রাধাকৃষ্ণকে সামনে রেখে আমরা সারা শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছি। এর মূল উদ্যোক্তা যারা তাদের তাদের প্রচেষ্টার শুভ পবিত্র অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় দিলীপ বাবু আছেন, সুকুমার বাবু, শ্রীকান্ত বাবু এবং দুলাল বাবু, প্লাস আপনারা এলাকার আদিবাসী আছেন এবং আমার আদিবাসী মা বোনেরা অনেকেই এসছেন। সবাইকে আমাদের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আন্তরিক কথা শুভেচ্ছা নমস্কার জানাই। এর সঙ্গে সঙ্গে শারদের শুরুতেই মধুরিমা তার সুন্দর মধুর সঙ্গীত এবং নাচের মধ্য দিয়ে আপনাদের শারদ বার্তা পাঠিয়ে দিয়েছে। তাকেও আমরা অসংখ্য শুভেচ্ছা জানাই আগামী দিনে আরো প্রথম পরিবেশন করার জন্য। বিষয়টা হচ্ছে যে এই যে সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের মূল লক্ষ্যটা স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের মূল লক্ষ্য আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ এসসি এসটি দুর্বলতম মানুষ, তাদেরকে আমাদের সাধারণ মানুষের সঙ্গে একই লেভেলে তুলে আনার জন্য প্রচেষ্টা, যে বিভিন্ন ধরনের হেল্প করে, কোনো সময় বাচ্চাদের পোশাক দেওয়া হয়, কোনো সময় মেয়েদের শাড়ি দেওয়া হয়। এইসব পরিষেবার মধ্য দিয়ে আরো বিভিন্ন প্রোগ্রাম আছে এদের, এবং একটা শুধু বাচ্চালাল থেকে শুরু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যায় প্রোগ্রামটা করার জন্য। তাদের ইতিমধ্যে এগুলাতে হয়ে গেছে, তারপরে হয়ে গেছে, তারপরে হবে, কলকাতায় হবে, বিভিন্ন জায়গায় এরা চেষ্টা চালাচ্ছে। আমরা ধন্যবাদ এজন্যই জানাবো, এরকম আরো স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি হোক, যারা আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় প্রান্তে ছড়িয়ে আছে আদিবাসী ভাই বোনেরা বা সংস্কৃতিক বোনেরা, তাদেরকে সাধারণভাবে সকলের সঙ্গে মিশে যা সুযোগ করে দেওয়া, যে আমরা কোনো সময় তোমাকে পিছিয়ে থাকতে দেবো না, তোমরা আমাদের সাথে এগিয়ে এসো, একসাথে আমরা একইভাবে চলি এবং আগামী দিনে পথকে লক্ষ্য করি। তাই সকলকে ধন্যবাদ জানাই আমি। আপনাদের আপনাদের সময় তৈরি করে আপনারা সবাই দিচ্ছেন, আপনারা যারা মায়েরা বলেন তাদেরকে ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানটা চলছে এবং হয়তো আপনাদের মানে গানটা দেবে, সেটা হয়তো আপনাদের কাছে কতটা গুরুত্ব দিন, আন্তরিকতার সাথে দিবেন এবং আপনারা আশীর্বাদ করবেন এবং শুভেচ্ছা জানাবেন, যাতে এই সংস্থাটি আগামী দিনে যাদের উদ্যোগে যুবকের উদ্যোগে আমাদের জায়গা থেকে আছে, এখানকার সদস্য মানে ঐতিহ্যের পাশে যুবক আছে, তারা এত এত সুন্দর একটি প্রোগ্রাম করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, বার্তাটা এটাই পৌঁছাচ্ছে, আমরা আছি তোমাদের সাথে, এগিয়ে চলো তোমরা, একসাথে আজ চলবো আমরা। নমস্কার জানাই সবাইকে। এই অনুষ্ঠানটা আমি শুরু করার জন্য অনুরোধ করছি। আমি দিলীপ বাবুকে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এটা শুরু করার জন্য, বা যারা এসছেন আগে তাদের দুটো কথা শোনাচ্ছেন। আজকে সভাপতি মাননীয় শ্রী সদানন্দ সামন্ত মহাশয় এই যে মূল্যবান বক্তব্য এবং সাংসদ আমাদের এই দুই সংস্থার ভলেন্টারি অর্গানাইজেশন, তারা পাঠক হয়ে থাকুক, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের গ্রামের প্রাক্তন উপপ্রধান সুকুমার জানা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। কোথায় গেল স্যার আজকে একটু পরিবর্তন হচ্ছে। আমাদের মাননীয় বলরাম শ্রীকান্ত মাইতি মতো এসছে, উনি এখন একটু বলবেন। উনি আপনারা জানেন করোনা দুর্গা পূজার মূল কর্মকর্তাদের অন্যতম, ওনার বিশেষ কাজ আছে, তাই ওনাকে নিউজকে একটু শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকে অনুষ্ঠানের সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট সবাইকে আগামী একটা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নিউজের পক্ষ থেকে অনুষ্ঠান আমাদের সমাজে অর্থনৈতিক পরিকাঠামো থেকে যারা পিছিয়ে আছে, তো পিছিয়ে পড়া মানুষকে এই শারদ উৎসবে সামিল হওয়ার জন্য আমরা যারা অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা সবল, সবাই হয়তো পুজোতে নতুন জামা কাপড় কিনে মায়ের দর্শনে যায়, কিন্তু যারা পিছিয়ে পড়ে তারা যেতে পারে না, তাদেরকে নতুন জামা কাপড়
করে যাতে তারা প্যান্ডেলে মায়ের দর্শনে যেতে পারে। এটার জন্য এই নিউজের যে প্রয়াস, সেই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। এই নিউজ আগামী দিনে আরো উত্তরোত্তর স্বীকৃতি হোক এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমাদের মাননীয় শ্রী শ্রীকান্ত বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিউজের পক্ষ থেকে ডিউজের এই অর্গানাইজেশনটি যাত্রা শুভ হোক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, ওনার এই শুভেচ্ছা জানানোর জন্য ওনাকে ডিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে মাননীয় আমাদের প্রাক্তন উপপ্রধান মহাশয় শ্রী সুকুমার জানা মহাশয় কিছু বলবেন, যেটা আমাদের সাথে হয়ে থাকবে হিন্দুদের কাছে। নমস্কার। আজকে শারদীয়ার প্রাক্কালে চলে যাবেন। ওয়েলফেয়ার সোসাইটি মাধ্যমে এবং এই ইউফোরিক সোসাইটি ওয়েলফেয়ার সোসাইটি এক কর্মভার সুমন্ত কানার উদ্যোগে আজকে বারজারাপুর রাধাকৃষ্ণ মন্দিরের সামনে দুস্থদের বস্ত্র বিতরণ উপলক্ষে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি তথা শ্রীযুত সদানন্দ সামন্ত এবং উপস্থিত আছেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষাবিদ দিলীপ খাড়া মহাশয় এবং উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক দুলাল সামন্ত এবং বর্তমান শিক্ষক বঙ্কিম মাঝি সহ আরো বিশিষ্ট গুণীজন এবং সেই সঙ্গে মঞ্চের সামনে দুস্থ ব্যক্তি এবং অন্যান্য ব্যক্তিবর্গ। আজকে এই যে শারদীয়ার প্রাক্কালে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন পুজো অনুষ্ঠান থাকে, তার অর্থ সংগ্রহে অর্থ প্যান্ডেলে ব্যয় করে, হয়তো 10% বা মানুষদের কথা ভাবা হয়। কিন্তু আজকে এই সংস্থা যে অর্থ সংগ্রহ করেছে তার পুরোটাই দুস্থ মানুষদের বিলিয়ে দিচ্ছে। এটা একটা বিরল দৃষ্টান্ত এবং এটাই আমাদের হওয়া উচিত। সমাজে যারা পিছিয়ে পড়া, বিশেষ করে এসটি সম্প্রদায়, তাদের আমাদের সমাজে তুলে ধরার জন্য এই যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। মঞ্চে আরো বিশিষ্ট ব্যক্তিগণ আছেন, ওনারা বলবেন। তবে এই যে দুস্থ ব্যক্তি, এনাদের যে বস্ত্র বিতরণ হবে, পূর্ববর্তী বক্তাও বলে গেছেন, এরা এটা শারদীয়ার প্রাক্কালে যে সমস্ত দুস্থ ব্যক্তিরা নতুন পোশাক পরে পূজা প্যান্ডেলে যেতে পারবে না, তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওনারা নিশ্চয়ই এটা পেয়ে আনন্দিত হবেন এবং ওনারা এই সংস্থা শ্রীবৃদ্ধি আশীর্বাদ দেবেন। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইউথনিক ওয়েলফেয়ার সোসাইটি এইরকম শুভ উদ্যোগ আরো প্রসারিত হোক, দীর্ঘজীবী হোক, এই কামনা করে শারদীয়া প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। মাননীয় সুকুমার জানা মহাশয়ের মূল্যবান বক্তব্য হিন্দুদের
অটল হয়ে থাকবে এবং ভবিষ্যতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। ওনার এই শুভকামনার জন্য ওনাকে গিল্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর Orang cuy lagi cepet kiri kau namang